11 দল থেকে আমরা বের হয়ে আসছি বা বাঙ্গল যেটি দেখেন আপনার সাথে আমি পথ চলব আমার গন্তব্য কোথায় সেটা আমি ঠিক করে তো পথ চলব এবং যে কোনো একটা নির্দিষ্ট ইস্যুকে সামনে নিয়ে আমাদের ওই সময় 11 দলীয় একটা সমঝোতা হয়েছিল, এটাকে কোনো জোট হিসাবে বলা যায় না। সেই গন্তব্যটা ছিল আমাদের যে নির্বাচন ওয়ান বক্স একটা নীতি ছিল। আমরা খেলাফত মজলিসের পক্ষ দিয়েই প্রথমে আমরা এই কথাটা বলছিলাম, যদিও অনেকে জামাতে ইসলাম কিন্তু আমাদের এই জোটের সাথে শরিক হয়েছে একটু পরে, আপনার হয়তো জানা নাও থাকতে পারে। এর আগে আমরা সমমনা ইসলামী দল নামে আমরা বেশ কয়েকটি ইসলামী দল একত্রে ছিলাম এবং সেই ইসলামী দলের মধ্যে জামাতে ইসলাম ছিল না এবং আমাদের এই শরিক দলগুলোর মধ্যে জামাতে ইসলাম সম্পর্কে অনেকের আপত্তিও ছিল। কিন্তু কার্যকর একটা জোট, কার্যকর একটা গন্তব্যের দিকে পৌঁছতে হইলে আমরা ওই সময় মনে করছিলাম যে জামাত সহ আমাদের সেই সমঝোতাটা হওয়া উচিত। তো সেই সময় আমরা সেটা মনে করছি এবং নির্বাচন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেছে। নির্বাচনের পরেও দেখা গেছে যে আমাদের কিছু কিছু কর্মসূচির সাথে আমরা একত্রে চলছি, কিন্তু আমাদের দলীয় সিদ্ধান্ত বা আমরা চিন্তা করি যে নির্বাচনী যে একটা সমঝোতা আমাদের ছিল এইটাকে প্রত্যেকটা দলেই তাদের নিজস্ব শুরা আছে, নিজস্ব বিভিন্ন কমিটি আছে, তাদের সিদ্ধান্তে তারা এখন মনে করে না যে আমাদের এই জোটের সাথে এইভাবে চলার প্রয়োজনীয়তা বা এখন সুনির্দিষ্ট কোনো গন্তব্য আমরা দেখছি না। সেজন্য আমরা মনে করি যে আমাদের দল আমাদের দলীয় সিদ্ধান্তে এবং দলীয় কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এবং এটা স্বাভাবিক, কারণ কন্টিনিউ করতে হবে এমন কোনো এই ধরনের আমরা তো নাই যে এটাকে সবসময়। আপনি যেটা বলছিলেন যে আপনারা জামাতের সঙ্গে জোট করার আগে আপনাদের যে আরেকটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল সেখানে জামাত নিয়ে অনেকের আপত্তি ছিল, সেই আপত্তির ধারাবাহিকতার ফসল কিনা এটি? যে না ব্যাপারটা হলো এটা বুঝাইবার জন্য যে আসলে একটা সমঝোতা বা কাউকে নিয়ে আমরা একত্রে বসবাস করব, একত্রে চলব, সেটা তো কেউ আপত্তি থাকতেই পারে। সেই আপত্তি নিষ্পত্তি করেই তো আমরা হয়তো একত্রে চলছি, কিন্তু সেটা ছিল নির্বাচন কেন্দ্রিক। এই সমঝোতাটা ছিল নির্বাচন কেন্দ্রিক এবং ওয়ান বক্স পলিসি হিসাবে আমরা নির্বাচন কেন্দ্রিক আমরা চলছি। তো সুতরাং খেলাফত মজলিস তার শুরা এবং তার নির্বাহী বিভিন্ন পরিষদের আলোচনার পরে সেটা মনে করে যে এটাকে আমরা আর কন্টিনিউ সেভাবে করতে চাই না, আর কন্টিনিউ করার প্রয়োজনীয়তা। আমরা মনে করি যে বৃহত্তর কোনো স্বার্থ যদি আমাদের সামনে আসে এবং সেই স্বার্থ হাসিলের জন্য যদি আমাদের প্রয়োজন হয় একত্র হওয়ার এবং এই ধরনের ঐক্য হওয়া, এটা সবসময় সম্ভব। এটাকে আমরা এরকম মনে করি না যে আজকে এই সমঝোতার থেকে আমরা আলাদা হইলে ভবিষ্যতে কোনো সময় আমরা কারোর সাথে একত্র হইতে পারবো না, এটা আমরা মনে করি না। সেজন্য আমরা চিন্তা করছি যে আপাতত আমাদের দলীয় কার্যক্রম এককভাবে পরিচালনা করাটাই আমাদের দল ভালো মনে করে।